আমরা 360 ডিগ্রি ভ্যাট দায়মুক্ত রাখতে কাজ করি। আমরা গতানুগতিক ভ্যাট নিয়ে কাজ করার চাইতে গুরুত্ব দেই 360 ডিগ্রি ভ্যাট সিস্টেম উন্নয়ন, যার মূল বিষয় হলো শতভাগ মূসক 6.3 চালান ইস্যু করা, অর্থ শতভাগ ভ্যাট দাবিনামামুক্ত না সেটা প্রমাণ করে শতভাগ দাবিনামামুক্ত রাখার ব্যবস্থা করা। আমরা ভ্যাট আইন ও অ্যাকাউন্টিং সিস্টেমের সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে সকল অবস্থায় ভ্যাট দায় কমানোর সাথে ভ্যাট অফিস কর্তৃক যতভাবে একটি প্রতিষ্ঠানের নিকট ভ্যাট দাবিনামা জারি করতে পারে সেগুলোর প্রয়োজনীয় সকল দলিলাদি সঠিকভাবে সংরক্ষণ করার গাইডলাইন উন্নয়ন করি। নিম্নে আমাদের কাজের প্রধান ফোকাসসমূহ উল্লেখ করা হলো। 1. মূসক 6.1 প্রদর্শিত কাঁচামালের সমাপনী জেরের সাথে বাস্তব সমাপনী জের এর মিলকরণ। মূসক 4.3 উল্লেখিত কাঁচামালের ব্যবহার ও বাস্তব ব্যবহার এক হবে না, সুতরাং এ দুইয়ের মধ্যে পার্থক্য তৈরি হবে এবং সে পার্থক্যের কমটাকে গুরুত্ব না দিয়ে বেশিটা আমলে নিয়ে সে পরিমাণ উৎপাদন ধরে দাবিনামা জারি করতে পারবে। আমরা দুই ধরনের সমাপনী জের এর সকল অবস্থায় এক পরিমাণ রাখার কাজ করি। 2. মূসক 4.3 উপকরণ মূল্য ও মূল্য সংযোজনের সঠিকতা রাখি। আমরা মূসক 4.3 উপকরণ মূল্য এমনভাবে উপস্থাপন করি যাতে করে উহার 15% হার প্রয়োগ করলে সঠিক পরিমাণ রেয়াত বিক্রি করার সময় সমন্বয় হয়। এতে করে ভ্যাট অফিস যদি উপকরণ মূল্যের উপর সংযোজনের হার প্রয়োগ করে তাহলে অধিক হারে মূল্য সংযোজন হবে না বা পূর্বে থেকে অধিক মূল্য সংযোজন করা হয় বলে লোড দেওয়ার কোনো অপশন তৈরি হয় না। অনেক সময় ভ্যাট অফিস কর্তৃক হিসাবে প্রদর্শিত খরচের মোট পরিমাণ এর সাথে মূসক 4.3 প্রদর্শিত সংযোজনের হার তুলনামূলক বিশ্লেষণ করে যদি হিসাব বিবরণীর খরচের হার অধিক হয় তাহলে সেটার উপর ভ্যাট দাবিনামা জারি করতে পারেন। সে সমস্ত বিষয় পূর্বে থেকে সঠিকভাবে কাজ করা যাতে করে অধিক ভ্যাট দায় তৈরি না হয়। 3. কাঁচামালের সমাপনী জের এর মূল্যের সাথে ভ্যাটের সমাপনী জেরের মিলকরণ। যে পরিমাণ কাঁচামালের সমাপনী জের এর মূল্য থাকবে সেটার উপর 15% হার প্রয়োগ করে যে পরিমাণ ভ্যাট সমাপনী জের থাকার কথা সেটার সঠিকতা বজায় রাখা। 4. উপরোক্ত কাজসমূহ করতে বাস্তবতা ও আইনের কোনো বিরোধ তৈরি হয় বা বাস্তব কাজের ধরন অনুযায়ী আইনের ব্যবহার উপযোগী ব্যাখ্যা এনবিআর থেকে নেওয়া ও কাজ করার সময় সকল বিষয়াদি দেখার পর যদি বাস্তব অবস্থায় মনে হয় অযৌক্তিক হারে অধিক ভ্যাট আদায় করা হচ্ছে সেটা সমাধানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যোগাযোগ করে প্রতিষ্ঠানের অনুকূলে আইনের প্রয়োজনীয় ব্যাখ্যা আনতে সহযোগিতা করা। 5. উৎসে ভ্যাট কর্তন ব্যবস্থাপনা। উৎসে ভ্যাট কর্তনের বিধান অনুযায়ী সারা বছর সঠিকভাবে উৎসে ভ্যাট কর্তন করে জমা প্রদান করার মধ্যে কোনো ঝামেলা তৈরি না হলেও বিপত্তি তৈরি হয় বার্ষিক হিসাব বিবরণী তৈরির পর। ভ্যাট অফিস হিসাব বিবরণীর খরচের খাতসমূহ ধরে বিশাল ভ্যাট দাবিনামা তৈরি করে, যা আমরা পূর্বে বিগত 2 বছরে হিসাব বিবরণী ধরে ভ্যাট অফিস কী পরিমাণ দাবিনামা জারি করতে পারে সেটা মেইল করেছি। এ দাবিনামার বিপরীতে প্রয়োজনীয় দলিলাদি সংরক্ষণ বা এর ম্যানেজমেন্টের আওতায় না আসলে কোনোভাবেই এ দাবি থেকে মুক্ত হওয়া যাবে না। আমরা প্রদত্ত ভ্যাটের সর্বোত্তম ব্যবহার করে সোর্স দাবিমুক্ত ও রেয়াদের সঠিক ব্যবহার করতে জানি, যার ফলে অধিক হারে রেয়াদ গ্রহণ ও সোর্স ভ্যাটের অন্যান্য দাবিনামা মুক্ত রাখতে সিস্টেম উন্নয়ন করি। এছাড়াও কাজের সময় বিভিন্ন বিষয় যা অনেকের কল্পনার মধ্যেও থাকে না যে এভাবে আইনের ব্যবহার করে প্রতিষ্ঠানের সুবিধা নেওয়া যায়, সে সকল কাজসমূহ আমরা আল্লাহর রহমতে করতে পারি। সকল অবস্থায় আমাদের মাথায় থাকে ভ্যাট আইনের ব্যবহার করে সকল প্রকার যৌক্তিক সুবিধা বের করে আনা।
আমরা ভ্যাট আইন অনুযায়ী নয়, আইনের যৌক্তিক ব্যবহার করে ভ্যাট দায় কমাতে পারি। সে কারণে আমাদের স্লোগান হলো স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে।